যেখানে সকাল 9:30টায় বেরোনোর কথা, এখন 10:30 পার হয়ে গেছে। আজকে যে বেরোতেই পারবো সেটাই আমরা ভাবিনি। এত বৃষ্টি সকাল থেকে হয়েছে যে প্রায় বেরোনো ক্যান্সেলই হয়ে গেছিল। যাই হোক, কলকাতার কাজগুলো না সারতে পারলেও অসুবিধে, একটাই মাত্র দিন থাকে আমাদের, সেটা হচ্ছে মঙ্গলবার। যাই হোক, এখন চলে এসেছি মিন্টো পার্কে। এখান থেকে আবার যাব ম্যাঙ্গো লেনে। আর জমা জলের দুর্ভোগ তো আছেই কলকাতার রাস্তায়। কিন্তু মিটিং সারতে সারতে কাজের কথা বলতে বলতে সেই ফাঁকে না চোখে ঘুম চলে আসছে। অনেকটা সকাল থেকে আজকে উঠেছি রেডি হয়ে বেরোবো বলে, বেরোতেও দেরি হলো বৃষ্টির কারণে। যাই হোক, ঘুমটা কিভাবে কাটাবো সেটার জন্য নিয়ে নিয়েছি কফি। কিন্তু এই অবধি থাকলেই তো হবে না, লাঞ্চ করতে হবে। কলকাতায় এলে একটা প্লাস পয়েন্ট আছে যে কলকাতায় এলে নতুন নতুন রেস্টুরেন্টে খেতে পারি এবং অনেক সময় অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি। সেরকম আজকে চলে এসেছি মোকাম্বোতে। মোকাম্বোতে কিন্তু আজকে আমার ফার্স্ট টাইম। পার্ক স্ট্রিটের এই মোকাম্বো রেস্টুরেন্টে যেগুলো মেন ভালো ভালো খাওয়ার আইটেম সেগুলো এক বন্ধুর থেকে ভালো করে জেনে নিয়েছি, কারণ আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এখানে এলে ঠিক কি খেতে হবে। তো দেখো, নিয়ে নিয়েছি ফিশ মুনিয়া, অবশ্যই সেই বন্ধুর সাজেশনে। ফিশ মুনিয়াটা কিন্তু ভেটকি মাছের ফিলের ওপরে এরকম সুন্দর কোটিং ছিল। আর এখানে রয়েছে চিকেন স্ট্রগনফ। এটা কিন্তু কন্টিনেন্টালের মধ্যে আমাদের একটা ভীষণ প্রিয় আইটেম, আর এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা এক্সপ্লোর করেছি। আর এখানে আমাদের ফ্রেশ লাইম সোডা তো আছেই। আর মোকাম্বোর একটা হিট ডিশ হচ্ছে এই চিকেন আলাকিভ। এটা কিন্তু আমার বন্ধুর ফার্স্ট একদম রেকমেন্ডেশন ছিল যে এটা মোকাম্বোতে খেতেই হবে। তো ওরই কথা মতো আজকে আমরা সমস্ত মেনু নিয়েছি, তিনজনে তিন রকম ডিশ নিয়েছি, যাতে এদিক ওদিক করে খেতে পারি। তবে সিরিয়াসলি বলছি, মোকাম্বোতে এসে এই তিনটে জিনিস আমরা যে খেয়েছি তার মধ্যে আমার বেস্ট লেগেছে ফিশ মুনিয়া। ফিশ মুনিয়াটা আমাকে আমার বন্ধু বলেই ছিল যে দেখবি যে একটা নিলে হবে না, মানে তিনজনের মধ্যে কাড়াকাড়ি পড়ে যাবে। সত্যিই সেরকমই একটা আইটেম। চিকেন স্ট্রগনফটা আমার এখানকার থেকেও 10 ব্রাউনিং স্ট্রিটেরটা বেস্ট লেগেছিল। ইনফ্যাক্ট আমাদের চন্দননগরের সম্রাটও বেশ ভালো করে। কিন্তু এখানে আমার খুব একটা আমি সাজেস্ট করব না চিকেন স্ট্রগনফটাকে। খেতেও পারো, নাও খেতে পারো। তবে আর একটা মেন আইটেম হচ্ছে এই চিকেন আলাকে। এই একটা প্লেটের দাম 560 টাকা, কিন্তু এই 560 টাকা না সত্যি উসুল হয়ে গেছে। কারণ এই চিকেন আলাকিফটার ভেতরে সেরকম স্টাফিং কিছু ছিল না, প্রচুর বাটার ছিল। এবং বাটারটা মানে জাস্ট তোমরা দেখো, মানে এটা দিয়ে না শুধু এই বাটার বেরোচ্ছে, এটা দিয়ে একটা আলাদা রিল ভিডিও তৈরি হয়ে যায় এমন অবস্থা। মানে কত গ্রাম যে বাটার এটার মধ্যে ছিল, আর এই বাটার যে খাবে একদিন এসে পুরো মানে কি আর বলবো। তবে হ্যাঁ, ডিশটা কিন্তু সত্যি একবার ট্রাই করার মতো, আমি বলবো যে একবার খাওয়া যেতেই পারে। যারা হেলথ কনসিয়াস তারা হয়তো বলবে বাটার এতটা খাওয়াটা কি ঠিক, কিন্তু একবার খেয়ে তোমরা ট্রাই করতেই পারো, খেতে খারাপ লাগবে না। তো আমাদের অবস্থা দেখো, আমরা এদিক ওদিক করে ডিশগুলো খাচ্ছি, কারণ তিনটে ডিশ তিনজনেই ট্রাই করব একটু একটু করে। আর তার সঙ্গে তো একটু করে ফ্রেশ লাইম সোডায় চুমুক দিতেই হবে, নালে ঠিক জমে না। যাই হোক, এই ভিডিওটা এই অবধিই রাখছি। আর তোমরা যদি মোকাম্বোতে খেয়ে থাকো, তোমাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো। আজকের মতো টাটা।